চতুর্থ শিল্প বিপ্লবের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন আর কোনো কল্পবিজ্ঞানের বিষয় নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোন থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, বিপণন সবকিছুতেই এর পদচারণা। প্রযুক্তির এই অগ্রযাত্রা একদিকে যেমন আমাদের জীবনকে সহজ করে তুলছে, তেমনি বিশ্বব্যাপী চাকরির বাজারে এক বিশাল পরিবর্তন নিয়ে আসছে। এর ফলে কিছু প্রচলিত চাকরি যেমন ঝুঁকির মুখে পড়ছে, তেমনি তৈরি হচ্ছে নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগ, যার জন্য প্রয়োজন পড়ছে সম্পূর্ণ নতুন সব দক্ষতার। জাতিসংঘের নীতি বিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত বেড়ে ওঠা জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ডিজিটালাইজেশনের বিস্তারে নারী ও পুরুষ উভয়েরই চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। তবে নারীরা এর প্রভাব বেশি ভোগ করবেন। এটি কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য আরও বাড়াতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত মানুষের মতো করে চিন্তা ও কাজ করতে সক্ষম একটি কম্পিউটার সিস্টেম। এর প্রধান কাজ হল বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা। যে কাজগুলো পুনরাবৃত্তিমূলক ও নিয়ম ভিত্তিক, যেমন ডেটা এন্ট্রি, গ্রাহক সেবা, কারখানার সাধারণ শ্রমিকের কাজ, হিসাবরক্ষণ ইত্যাদি, সেগুলো এআই এবং অটোমেশনের মাধ্যমে খুব সহজেই সম্পন্ন করা যায়। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের ডিইএসএ প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী নারীদের হাতে থাকা চাকরির 27.6% জেনারেটিভ এআই এর কারণে স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে বা বড় পরিবর্তনের মুখে পড়তে পারে। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে এ হার 21.1%। এই ঝুঁকির মূল কারণ কাঠামোগত বৈষম্য, প্রযুক্তিতে লিঙ্গভিত্তিক পক্ষপাত ও ডিজিটাল উপকরণে নারীদের অসম প্রবেশাধিকার। প্রতিবেদনে বলা হয়, উচ্চ মধ্যম আয়ের দেশগুলোই এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে, কারণ এসব দেশে নারীরা মূলত অফিস সহকারী, শিক্ষা ও জনপ্রশাসনের মতো খাতে বেশি কাজ করেন। এসব খাতে জেনারেটিভ এআই এর প্রভাব সবচেয়ে বেশি। এ প্রবণতা নতুন নয়। ডিজিটাল রূপান্তরের আগের ধাপগুলোতেও একই রকম চিত্র দেখা গেছে। তখন যেসব প্রযুক্তি মূলত রুটিন বা হাতের কাজ স্বয়ংক্রিয়ভাবে করত, সেসবও নারীদের উপর বেশি প্রভাব ফেলেছিল। 2000 থেকে 2019 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের 35 লাখ নারী তাদের প্রশাসনিক সহায়তা, যেমন অফিস সহকারী, রিসেপশনিস্ট, ডেটা এন্ট্রি ক্লার্ক, ক্যালেন্ডার বা ফাইল ম্যানেজমেন্টের কাজ কিংবা অ্যাসেম্বলি লাইনের চাকরি হারান। একই সময় পুরুষদের এমন চাকরি হারানোর সংখ্যা ছিল 10 লাখ। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনীতি মূলত শ্রম নির্ভর শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল। এই খাতে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার বাড়লে বহু সংখ্যক শ্রমিক, যাদের অধিকাংশই নারী, তাদের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। একটি বেসরকারি সমীক্ষা অনুযায়ী 2041 সালের মধ্যে বাংলাদেশের পোশাক, আসবাবপত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ, পর্যটন ও চামড়া খাতে প্রায় 53 লক্ষাধিক চাকরি অটোমেশনের কারণে ঝুঁকিতে পড়বে, যার মধ্যে শুধু পোশাক খাতেই প্রায় 27 লাখ। এছাড়াও ব্যাংকিং খাতে এআই ভিত্তিক জালিয়াতি শনাক্তকরণ, টেলিকম খাতে গ্রাহক সেবায় চ্যাটবটের ব্যবহার এবং আইটি খাতে সাধারণ প্রশাসনিক কাজগুলো স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় প্রচলিত চাকরির সুযোগ কমছে। তবে বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির বাজারের জন্য কোনো হুমকি নয়, বরং এটি একটি নতুন যুগের সূচনা। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে পিছিয়ে পড়তে হবে, আর মানিয়ে নিতে পারলে খুলে যাবে অপার সম্ভাবনার দুয়ার। তাই ভয় না পেয়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর জন্য প্রস্তুত হতে হবে, এমনটাই মত আইটি বিশেষজ্ঞদের। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও নীতিগত সমর্থনের মাধ্যমে বাংলাদেশ এই প্রযুক্তিগত বিপ্লবের সুফল ভোগ করতে পারবে এবং একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।